কম্পিউটারে বাংলা টাইপিং এর বস হয়ে যায়। এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে কম্পিউটারে বাংলা টাইপিং এর সময় আর কখনো কোনো সমস্যায় পড়বেন না। আর সমস্যাতে পড়লেও আপনি সেটা নিজে থেকে সারিয়ে তুলতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কম্পিউটারে বাংলা টাইপিং করতে হয়। এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আর বাংলা টাইপিং এর বস হয়ে যাবে। কম্পিউটারে বাংলা টাইপিং এর জন্য 4টি বিষয়ের সমন্বয় রাখতে হবে। এক, আপনার কম্পিউটারে অবশ্যই একটি বাংলা টাইপিং এর সফটওয়্যার থাকতে হবে। 2, আপনি একটি ফন্ট সিলেক্ট করতে হবে আর আপনার সেই ফন্ট অনুযায়ী কোড ব্যবহার করতে হবে সফটওয়্যারে। আর টাইপিং এর সময় আপনাকে ওই সফটওয়্যারের কিবোর্ড লেআউট অনুযায়ী টাইপিং করতে হবে। এখানে আপনার সমন্বয় দেখানো হয়েছে, যেমন আমরা এমএস ওয়ার্ড বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফটোশপ, এমএস অফিস এর যে কোনো সফটওয়্যার বা অ্যাডোবি যে কোনো সফটওয়্যারে যদি সুতনি এমপি ফন্ট দিয়ে টাইপিং করি এবং বিজয় গভর্ন কিবোর্ড দিয়ে টাইপ করলে বিজয় গভর্ন কিবোর্ড লেআউট দিয়ে টাইপ করতে হবে। সুতনি এমপি ফন্টের জন্য প্রয়োজন বিজয় ক্লাসিক বা ANSI কোড। আর সরাসরি পরিবর্তন করার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল অল্টার বি এই পরিবর্তন হচ্ছে। তাছাড়া আপনি হয় ক্লিক করে পরিবর্তন করতে পারেন, তাহলে বাংলাতে লেখা ভাঙবে না, ফন্ট ঠিক থাকবে। সুতরাং এমডি ফন্ট ব্যবহার করে আপনি যদি অভ্র কিবোর্ড ব্যবহার করেন তাহলে আউটপুট ANSI তে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ANSI। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে F12, Shift F12 এই চলে আসছে। আবার Shift F12, ইয়েস, আবার দেখুন Shift F12, পরিবর্তন হয়ে যাচ্ছে। 4টা জিনিসে আপনার সমন্বয় রাখতে হবে। অভ্র কিবোর্ডের লেআউট বিজয় বাহান্ন কিবোর্ড লেআউটের চাইতে আলাদা। ইউনিকোডের ক্ষেত্রে বিজয় বাহান্নতে আপনার ইউনিকোড সিলেক্ট করতে হবে। কিবোর্ড লেআউট একই, বিজয় বাহান্ন জন্য বিজয় বাহান্ন কিবোর্ড ব্যবহার করতে হবে, কিন্তু আপনাকে ইউনিকোড দিয়ে লিখতে হবে। ইউনিকোড ফন্ট ব্যবহার করলে এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ভি। এখানে আপনার ইউনিকোড ফন্ট ব্যবহার করে যদি আপনি অভ্রতে টাইপিং করেন সেক্ষেত্রে আপনার এখানে এই যে সেটিংস থেকে এই যে এখানে আউটপুট ANSI কোড এটা সিলেক্ট করে রাখতে হবে। আউটপুট ইউনিকোড এটা সিলেক্ট করে রাখতে হবে। হ্যাঁ, এখানে বাংলা ব্যবহার করতে হবে, তাহলে বাংলা লেখা শুরু হয়ে যাবে। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে শুধু F12। ভুল বা এই 4টি বিষয়ের সমন্বয় না থাকলে আউটপুট বিকৃত হয়ে যাবে, ফন্ট ভেঙে যাবে। এটা হচ্ছে বিজয় বাহান্ন কিবোর্ডের লেআউট, এটা হচ্ছে অভ্র কিবোর্ডের লেআউট। বিজয় বাহান্ন কিবোর্ডের লেআউট প্রথমে একটু কঠিন মনে হতে পারে। অভ্র ফোনেটিক স্টাইলে লেখা যায়, যেমন আপনি এখান থেকে দেখতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি এখানে টাইপ করতে পারেন কিবোর্ড নিয়ে। কিন্তু আপনি যখন যুক্ত বর্ণ টাইপ করবেন তখন অভ্রের চাইতে বিজয় বর্ণ আপনাকে অনেক বেশি সাহায্য করবে। অভ্র কিবোর্ড দিয়ে লেখা খুব সহজ, জাস্ট খ এখানে আপনি দেখতেই পাচ্ছেন, তারপর আপনি এখান থেকে নিয়ে দেখতে পারেন, দেখে টাইপ করতে পারবেন। এরপরে রয়েছে আপনার, চলুন একটু বিজয় বাহান্ন কিবোর্ডের লেআউট দিয়ে কিভাবে টাইপ করবেন। এখানে কিবোর্ড দিয়ে আপনার বিজয় বাহান্নতে টাইপ করার সময় যে
এরকম দেখবেন যে উপরে কিছু বাংলা অক্ষর আছে, নিচে কিছু আছে, উপরে কিছু আছে, নিচে কিছু আছে। তো আপনি শুধু এইচ চাপেন, তাহলে শুধু এইচ চাপলে আপনার আসবে ব, আর যখন আপনি শিফট এইচ চাপবেন তখন আসবে ভ। একইভাবে আপনি যখন শুধু এফ এ ক্লিক করবেন তখন আকার হবে, আর যখন শিফট এফ এ ক্লিক করবেন তখন ওয়া হবে। আ লেখার জন্য আপনাকে এই যে হসন্ত দেখতে পাচ্ছেন, এই হসন্ততে ক্লিক করতে হবে জিতে, তারপরে আকার দিলেই আ হয়ে যাবে। হস্যই দিতে চাইলে হসন্ত, তারপরে এই যে ডিতে ক্লিক করলে হয়ে যাবে। আপনি দীর্ঘই লিখতে চান তাহলে হসন্ত শিফট ডি। বিজয় 52 কিবোর্ড লেআউটে সরাসরি আপনি স্বরবর্ণগুলো দেখতে পাবেন না বাংলা, কিন্তু আপনি এভাবে হসন্ত দিয়ে আর আঁকা হস্যিকার ব্যবহার করে জগৎ আপনি হলো যে স্বরবর্ণ নিয়ে আসতে পারেন। যুক্ত বর্ণ করার জন্য ক যোগ ক করতে চাইলে বা ক যোগ ক করতে চাইলে ক এর জন্য যেতে ক্লিক করবেন, এরপরে হসন্ত দিবেন, জিতে হসন্ত আছে, তারপরে তয়ে যুক্ত করতে কয়ে তয়ে যুক্ত করতে হলে কেটে দিবেন। চলুন প্র্যাকটিক্যালে দেখি। সুতনি এমজি বিজয় 52 দিয়ে বাংলা টাইপিং, সুতনি এমজি দিয়ে বাংলা টাইপিং। এই যে এটা একটা টেক্সট বক্স সিলেক্ট করে নিলাম, এটা এমএস পাওয়ার পয়েন্ট। এরপরে সুতনি এমজি ফন্ট সিলেক্ট করে দিলাম, আর আপনাকে এখানে সুতনি এমজি ফন্টের জন্য বিজয় ক্লাসিক এই কোডটি সিলেক্ট করতে হবে। বিজয় 52, এবার বিজয় 52 দিয়ে আপনি যেহেতু বিজয় 52 দিয়ে বিজয় ক্লাসিক সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে এটা ANSI কোড, সেক্ষেত্রে আপনাকে বিজয় 52 কিবোর্ড লেআউট দিয়ে টাইপ করতে হবে। আর আপনাকে এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার বি। চলুন, এখানে সুতনি এমজি ফন্ট সিলেক্ট আছে, এখানে বিজয় ক্লাসিক কোড সিলেক্ট আছে, আমার কিবোর্ড লেআউট বিজয় 52 কিবোর্ড লেআউট দিয়ে টাইপ করছি। আর দেখুন আউটপুট কি আছে দেখি। ক লিখতে চাইলে জি হসন্ত, ক লিখতে চাইলে জাস্ট যেতে ক্লিক করলে ক হয়ে যাবে। খ লিখতে চাইলে জি, তারপরে খ লিখতে চাইলে শিফট জি, গ লিখতে চাইলে শুধু ওতে ক্লিক করলেই হবে। ঘ লিখতে চাইলে শিফট ও। আর আপনি এখন আওয়া আসে দীর্ঘ নিয়ে আসতে চাইলে হসন্ত জি আকার আ হয়ে গেল, শিফট এফ ওয়া হয়ে গেল। আপনি হস্যই নিয়ে আসতে চাইলে হসন্ত আর ডি দিলে হয়ে যাবে। দীর্ঘ লিখতে চাইলে হসন্ত শিফট ডি। এইভাবে আপনি টাইপ করবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আপনি কয়ে তয়ে যুক্ত দিতে চান, তাহলে যে হসন্ত ত হয়ে গেল। আপনি মনে করেন যে যুদ্ধ লিখতে চান, ডাব্লিউ তে প্রস্তুত জ আছে, রসুকার এস আছে, যু দয়ে ধরে যুক্ত, দর জন্য এল দিলাম, তারপরে হসন্ত জিতে, এরপরে ধয়ের জন্য শিফট এল। আশা করি বুঝতে পেরেছেন। আপনি একটা কিবোর্ড হয় বিজয় 52 কিবোর্ড আর লেআউট অনুযায়ী একটা কিবোর্ড কিনতে হবে, অথবা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিতে পারেন। এছাড়া আমি আমার এই ফাইলটি পিডিএফ করে আপলোড করে দেবো ড্রাইভে, আর আপনার লিঙ্ক শেয়ার করে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপরে এখন আমরা দেখি সুতনি এমজি দিয়ে অভ্র দিয়ে কিভাবে বাংলা টাইপিং করবে। সেক্ষেত্রে আপনাকে অভ্র দিয়ে বাংলা টাইপিং করার জন্য সেম আপনাকে সুতনি এমজি সিলেক্ট করে নিতে হবে ফন্ট। সুতনি এমজি দিয়ে অভ্র দিয়ে টাইপ করার জন্য এটা আমি ইংলিশ করে রেখে দিচ্ছি। এবার আপনি
যেহেতু অভ্র দিয়ে টাইপ করবেন সেহেতু অভ্রর কোড আপনাকে ANSI কোডে নিয়ে আসতে হবে। আউটপুট এজ ANSI ক্লিক করে ইয়েস অথবা শিফট F12 শিফট F12 ইয়েস ANSI রাইট। এখন আপনাকে এখানে ইংরেজি আছে, এটা বাংলা করে দিতে হবে, এই জন্য F12 তে দিয়ে দেবে। এখন আপনার এখানে স্টোরি এমজি ফন্ট সিলেক্ট আছে, এখানে বাংলা সিলেক্ট আছে, এখানে আপনার আউটপুট এজ ANSI সিলেক্ট আছে। এখন আমি যদি জাস্ট কিবোর্ড লেআউট দিয়ে টাইপ করি তাহলে চলে আসবে। দেখুন অর্ডারের জন্য কে তে খ, কে হচ্ছে খ, এটা আপনি দেখে দেখে টাইপ করতে পারেন। কি দরকার দেখুন এখানে আমি এটা একটু অভ্যস্ত কম বিজয় দিয়েছি টাইপ করি, কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছে। আপনার যদি ভালো লাগে সেটা ব্যবহার করুন, নিয়ম একই। দেখুন বিতে ব, বিতে ব, বতে অ, ওতে অ, আতে এ, হর্ষইতে আই, দীর্ঘইতে শিফট আই, হ্রস্বতে ইউ, দীর্ঘতে শিফট ইউ, রিতে ডাবল আর আই, রি, ইতে একারে এ, ইতে ওইতে শিফট ও আই। জি ধন্যবাদ। এবার আমরা দেখি ইউনিকোড দিয়ে বিজয় বাউন্ন দিয়ে বাংলা টাইপিং। এটা আপাতত এখানে ইংলিশ করেছি, এটা বাংলা বলছি, এটা ইউনিকোড নয়। বিজয় 52 দিয়ে ইউনিকোডে বাংলা টাইপিং। ইউনিকোড যেহেতু একটি কম্পিউটার বেসিক কোড, কম্পিউটার আপনি যে কোনো জায়গাতে ইউনিকোড ব্যবহার করে বাংলা টাইপ করতে পারেন। সেজন্য আপনি যেমন ব্রাউজার, ইন্টারনেটে যখন আপনি টাইপ করবেন তখন আপনাকে অবশ্যই ইউনিকোড ব্যবহার করতে হবে। সেজন্য এখন ধরুন এখানে আমি বাংলা টাইপিং করবো, বাংলা টাইপ করার জন্য এখানে আপনি ইউনিকোড সিলেক্ট করে দিবেন অথবা কন্ট্রোল অল্টার ভি। এখন আপনি জাস্ট বিজয় ক্লাস বিজয় 52 কিবোর্ড লেআউট করলেই চলে আসবে। যেমন আমি বিজয় লিখলাম, বিজয়, বি এর জন্য ডি আর এইচ, বি জয়, জয়ের জন্য ইউ, অন্ডুস্তর জন্য ডাব্লিউ, বিজয়, শিফট ডাব্লিউ, বিজয় 52, এইচ এ শিফট ডাব্লিউ আর এফ বি, বসন্ত জন্য জি, আবার হলো যে বিয়েতে বিজয় 52 কিবোর্ড এটা চলে আসছে। বুঝতে পারছেন? যদি আপনি সেম কাজটা অভ্র দিয়ে করেন সেক্ষেত্রে কি করবেন? অভ্র দিয়ে করার জন্য আপনাকে এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। যদি আপনি অনলাইনে অভ্র দিয়ে টাইপ করতে চান বা যে কোনো জায়গাতে ইউনিকোড ব্যবহার করে অভ্র দিতে চান, জাস্ট বাংলা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার সিলেক্ট করে রাখতে হবে আউটপুট অ্যাজ ইউনিকোড। এই যে এখন দেখা যায় কি হচ্ছে। তখন অভ্র কিবোর্ডে লেআউট দিয়ে টাইপ করতে হবে, যেরকম কেতে ক, কে ইচ্ছে খ ইত্যাদি। বুঝতেই পারছেন নিয়ম একই, জাস্ট আপনাকে দেখতে হবে কি যে আপনি কোন জায়গাতে টাইপ করছেন আর সেখানে কোন কোড সাপোর্ট করবে। কিবোর্ড লেআউট দুইটা, একটা হচ্ছে অভ্র কিবোর্ড লেআউট, একটা হচ্ছে বিজয় 52 কিবোর্ড লেআউট। আর আপনার টাইপ করতে হবে সব জায়গাতে। সো আপনি আগে সুন্দরভাবে দেখবেন যে আপনার এই জায়গাতে কোন কোড সাপোর্ট করবে আর সেই কোড অনুযায়ী আপনি সিলেক্ট করবেন, ফন্ট সিলেক্ট করবেন আর কোড সিলেক্ট করে টাইপ করবেন। আর একটা কিছু আছে,
টাইপিং এর সময় কিছু সাধারণ সমস্যা হয়, ফন্ট ভেঙে যায় মূলত আপনার এই যে 4টি বিষয় বলা হয়েছে, এই 4টি বিষয়ের সমন্বয় না ঘটলে, আপনার যদি সফটওয়্যার না থাকে তাহলে তো হবে না। আর আপনার সফটওয়্যার আছে, ফন্ট সিলেক্ট করলে কিন্তু অন্য ফন্ট যে ফন্ট অনুযায়ী আপনি টাইপ করছেন, অন্য ফন্ট অনুযায়ী যে ফন্ট সিলেক্ট করছেন অন্য কোড ব্যবহার করছেন, তাহলে হবে না। আপনি 3টা জিনিস সব একবার ঠিক রাখলেন, কিন্তু আপনি সফটওয়্যারের যে সফটওয়্যার ব্যবহার করছেন সে সফটওয়্যার অনুযায়ী কিবোর্ড ব্যবহার করছেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, ফন্ট ভেঙে যাবে। আর আপনার সফটওয়্যার চালু আছে কিন্তু দেখাচ্ছে না, যেমন আমি ভাবি যে সফটওয়্যারটা যদি হারিয়ে যায়, দুটোই হারিয়ে গেল, আমি এখন যদি এখানে কিছু একটা টাইপ করি দেখার জন্য আপনাকে হচ্ছে, আমি যদি কন্ট্রোল অল্টার বি দিই তাহলে কিন্তু আমার আমি বাংলা টাইপিং শেখাচ্ছি, টাইপিং শেখাচ্ছি, আসছে কিন্তু আমার এই কিবোর্ড লেআউট নেই। যদি আমি একটা কিবোর্ড নেই সফটওয়্যার, যদি বিজয় লিখে সার্চ করি, কন্ট্রোল অল্টার বি দিয়ে করে দিলাম, ওপেন করতে চাচ্ছি, না যেহেতু ওপেন হচ্ছে কিন্তু দেখাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? সেই জন্য আপনাকে এই যে এখানে ক্লিক করে বিজয় বর্ণ নিয়ে আসে, রাইটে ক্লিক করে শো অ্যাজ টপে চলে আসুন। একই নিয়ম, আমি যদি শিফট F12 দিই তাহলে এই যে আমার আসছে, মানে আমার কিবোর্ড চালু আছে কিন্তু আমার দেখাচ্ছে। ANSI করে দিলাম, এই যে আমি এখানে বাংলা মানে কে পেজ বুঝতে পারছেন আসছে, কিন্তু আপনি যদি এখন দেখছেন যে আপনার কিবোর্ড সফটওয়্যার নেই, আপনি এখানে সার্চ করতে পারেন, সার্চ করলেন অভ্র, অভ্র ওপেন করবেন, Avro keyboard is already running on this system and running more than one institute is not allowed. তখন আপনাকে কি বলছে, আপনি বারে এটাই আসছে, চালু হবে না, সেই জন্য আপনাকে এখানে আবার ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে রিসেট Avro টপ বার ক্লিক করতে হবে, এই চলে আসলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি সামান্য উপকার আসলে একটি লাইক দিবেন, আর আপনার কোনো বন্ধুদের মানে শেয়ার করতে চাইলে শেয়ার করবেন, যার দরকার মনে হবে। আমি এই স্লাইডটি পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি, দিয়ে আপনাকে ড্রাইভে আপলোড করে লিঙ্ক শেয়ার করে দেবো। আর আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সহজ ভিডিওর জন্য।